আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মিলিস এভরিডে কিচেনে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য আমি একটা রান্না নিয়ে আসছি। চিকেনেরই রান্না বন্ধুরা। আমার ছেলেটাকে আমি বলি না যে প্রত্যেকদিনই তার চিকেন খাওয়া লাগে। সেজন্য চিকেনটাকে আমি আপনার দেখেন কতগুলা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজের দো পেঁয়াজা বলবো এটাকে। মানে চিকেনটাকে আমি দো পেঁয়াজা করবো। সেজন্য দেখেন কতগুলা পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলা বন্ধুরা এই সাইজের হবে। যদি এই রেসিপিটা করতে চান পেঁয়াজগুলাকে একটু মোটা মোটা করে কাটতে হবে। তারপর এখানে চিকেন আছে, আছে কারি পাতা, আদা রসুন, এলাচ, দারচিনি সবটা নিয়ে নিয়েছি। এখন এখানে আছে দুটা তেজপাতা। এখন আমি এতে কড়াইতে ফ্রাই প্যানটা আমি তেলটা নিয়ে নেবো। এটা কড়াইয়ের মধ্যে তেল ছিল বন্ধুরা, দেখেন আমি তেলটা নিয়ে নিলাম। পড়তে লাগলে বন্ধুরা নিংড়াই দিবেন যাতে এই জায়গাটার মধ্যে তেলটা আটকে না থাকে। তেলটা অন্য কাজে লাগানো যাবে আবারও। দেখেন কতটুকু দিলাম। এরপরে আমি দিয়ে দেবো দুইটা তেজপাতাকে আমি চিড়ে দিয়ে দিলাম। দেখেন এরপরে দিয়ে দেবো আমি দারচিনি, দিয়ে দিব 5-6টা এলাচ, দিয়ে দেবো আপনার বন্ধুরা আমি কারি পাতা দেওয়ার সাথে সাথে ফটফট করে ফুটবে বন্ধুরা, ভয় পেয়েন না। আমি জালটা একটু কমাই নিই, কমাই দিলাম। দেখেন ফুটতেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। রান্না করবেন একটু ফটফট শব্দ শুনবেন না বন্ধুরা, তাইলে কি হবে? দেখেন কারি পাতা সে ফটফট শব্দটা কি সুন্দর শোনা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আপনার পেঁয়াজটা। এখন জালটা বাড়িয়ে দিই বন্ধুরা, জালটা বাড়িয়ে দিলাম। আমি আগে এগুলোকে একটু কমিয়ে নিই, জায়গাটা স্পেস কম বন্ধুরা আমার রান্নাঘরে। রান্নার জায়গাটা স্পেসটা খুবই কম, এই জন্য আমাকে সবকিছু বুঝে নিয়ে গোছায় নিয়ে রান্না করতে হয়। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন কিছুটা দিব, এরপর বাদ বাকি পরে আবার দিব। এই দেখেন রেখে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিই। সবটা পেঁয়াজই দিয়ে দেবো বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই। আজকে পেঁয়াজকেই খাবো, অন্যদিন অন্য মশলা খাই, আজকে পেঁয়াজকে খাবো। এখন দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দেই, আর বাদ বাকিটা আর একটু পরে দেই। আমি বলি যেরকম বলি একটু একটু করে তা অল্প অল্প করে করতে থাকি। পুরাটা যে একবারে করি বন্ধুরা তা নয়, এটা আমার অভ্যাস। দিয়ে দেবো সামান্য একটু লবণ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ আসতেছে বন্ধুরা, পেঁয়াজ, কারি পাতা, তারপরে আপনার দারচিনি, এলাচ, সাধারণ গন্ধ। এখন জানেন বন্ধুরা আপনাদের সাথে একটা রান্না আমি শেয়ার করি, কিন্তু অন্য রান্নাগুলো যখন আমি করি তখন মনে হয় কি বলি 1 চামচ হলুদ বাটা, 1 চামচ আপনার রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এরকম মানে মনে হয়। তখন বলি যে না, আমি তো এখন এমনি রান্না করতেছি, আমি তো হলো ভিডিও করতেছি না, তাহলে আমি এটা কেন বলবো, তখন মনে পড়ে। তো বন্ধুরা যাই হোক, করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, কিছু করার নেই আমার। এখন আমি এর মধ্যে আপনি মুরগিটাকে দিয়ে দেবো। আগেই বলেছি বন্ধুরা আমি আজকে পেঁয়াজকে খাবো। দিয়ে দিলাম মুরগির মাংসগুলা, দেখেন ছোট ছোট টুকরা করেছি, দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে পেঁয়াজের সাথে মাখাবো। আহা হা 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 বন্ধুরা, কি সুন্দর যে লাগছে, মনে হয় আজকে পেঁয়াজ খাবো। এরপর যদি হাজবেন্ডকে বলি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে বন্ধুরা, তাইলে আজকে আমার খবর আছে, বলবে পেঁয়াজ কে খেয়েছো আজকে। দেখেন কি সুন্দর লাগছে, পেঁয়াজ পেঁয়াজ, মনে হচ্ছে আমি চাইনিজ কোনো রান্না করতেছি। যাই হোক, যেটাই হোক কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা। দেখেন এটা হলো আদা 1 চামচ, এই যে রসুন 1 চামচ। আচ্ছা পুরাটা দিয়ে দিই, সমস্যা নেই। এখানে 1 চামচের চেয়ে একটু বেশি ছিল, সেটা পুরাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষাবো। টক দইটা দিব বন্ধুরা অল্প একটু, বেশি দিব না, যেহেতু এটা পেঁয়াজের একটা রেসিপি। এখন দিব না টক দইটা, আমি একটু পরে দিব। আমি টক দইয়ের কথা আপনাদেরকে বলি নাই, কিন্তু বলি নাই তো কি হয়েছে বন্ধুরা, তার আগে আমি এটাকে কষাবো। এটা একটু মিক্সড হয়ে গেলে এটার সাথে, তখন আমি বাদ বাকি মশলাগুলা দিব আস্তে আস্তে। ঢেকে দিলাম মিনিট 2-এর জন্য বন্ধুরা, একটু কষানো হোক, তারপরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা, মিনিট খানেক পরে দেখেন কতগুলা পানি ছেড়ে দিয়েছে, দেখছেন? আমি কিন্তু 1 ফোঁটাও পানি দিইনি, পানি ছেড়েছে কিভাবে। এখন আমি বন্ধুরা একে একে
মশলা দিব। প্রথমে দিব একটু মরিচের গুঁড়া, বন্ধুরা বেশি দিব না কারণ আমার ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, ও খেতে পারতেছে না, এই জন্য মরিচটা ধরেন 1 চামচই হয়ে গেল, যাই যেটাই হোক। তারপরে দিব আপনার হলুদের গুঁড়া, এটাও আপনার 1/2 চামচের মতো দিচ্ছি, দেখেন খেয়াল করে। আপনারা বুঝে দিবেন যে যদি আপনার আপনার মাংসের কালারটা করতে চান তাহলে আপনার হলুদটা একটু বেশি দিবেন, না যদি মনে করেন না এত কালারের দরকার নেই যেহেতু বাচ্চারা খাবে, তাহলে আপনি কালার গুলো একটু কম দিতে পারেন, মরিচটা একটু কম দিতে পারেন। আমার পিচি তো। এরপরে দিব আমি ধনের গুঁড়া, দেখেন ধনে গুঁড়াটা একটু বেশি দিই বন্ধুরা, ধনে গুঁড়াটা না দিলে আবার গ্রেভিটা আসবে না, ধনে গুঁড়াটা সেজন্য দিতে হয়। এরপরে দিব আপনি একটু এটা মিশাই নিয়ে আগে, তারপরে দিব আপনি জিরে গুঁড়া, মিশাই নি। সব মশলা দিয়ে দিয়ে বন্ধুরা মিশিয়ে নিবেন, তাহলে একটা ফ্লেভার আরেকটার ভিতরে ঢুকে যাবে না। এটা জিনিসটা মনে রাখবেন যে সব মশলা একসাথে দিলে ফ্লেভারটা মানে বোঝা যায় না কোনটা কি দিলেন। এখন দিয়ে দেবো আপনি একটু জিরে গুঁড়া, জিরে গুঁড়া দেখেন 1 চামচ উঁচু উঁচু করে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। যেটা করবো বন্ধুরা সেটা হলো পেঁয়াজ গুলা আমি আবার দিয়ে দেবো এই কষানোর মধ্যে। দেখেন বাদ বাকি যে পেঁয়াজ করে এখানে কমপক্ষে বন্ধুরা 6-7টা পেঁয়াজ ছিল, আমি সেটা দিয়ে দিলাম। দেখেন বলেছি না পেঁয়াজের দো পেঁয়াজা বানাবো আজকে মুরগির, সেজন্য পেঁয়াজই খাবো আজকে, চিকেন তো খাবো না, পেঁয়াজ খাবো। আহা হা হা, কি সুন্দর হয়েছে। এরপরে বন্ধুরা একটু টক দই দিব। টক দই বলতে যেটা বোঝায় বন্ধুরা, আমি মেয়োনিজটাকে দিব। দেখেন আমি কিন্তু খুব বেশি দিব না, আমি আগেই বলেছি। দেখেন কতটুকু উঠে, খুব একটা বেশি আমি ব্যবহার করবো না। যাই হোক যেটুকু আছে একটু পানি দিয়ে ধুয়ে দিই, নষ্ট করার তো প্রয়োজন নেই। গিরিং 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 গিরিং, কি সুন্দর শব্দ হলো গিরিং গিরিং গিরিং। এখন যেটা করবো দেখেন ঝাঁকাবো, ঝকর 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 ঝকর। দেখেন হয়ে গেল, ধুয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন আহা হা হা, চিকেনের দো পেঁয়াজা, বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। দেখেন অসাধারণ কালার এসেছে। চিকেনের দো পেঁয়াজা খাবো তো বন্ধুরা পেঁয়াজটা ব্যবহার করবো না, এটা হইতেই পারে না, খালি মনে হয় পেঁয়াজ হচ্ছে। আই বন্ধুরা আমার কপালে বকা আছে, আরো দিব বন্ধুরা, পেঁয়াজকেই খাবো আজকে। এ দেখেন আর একটুখানি দুপুরে কাটা ছিল কুচি, সেটা দিয়ে দিলাম। আগেই বলেছি বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখেন কি সুন্দর গন্ধ ছাড়তেছে আর খালি পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে। তবে বন্ধুরা আমি যেটা করব সেটা হলো ঝোলটা কিন্তু আমি খুব কম দিব, কারণ কি এটা না যদি ঝোল দেন তাহলে পেঁয়াজের আর দো পেঁয়াজা বোঝা যাবে না যে মুরগির এটা দো পেঁয়াজা হচ্ছে। এই জন্য এখন আমি একে কমপক্ষে 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3-4 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 3-4 মিনিট পরে, দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন সিদ্ধ হয়ে আসছে, আমি কিন্তু 1 ফোঁটা পানি দিইনি বন্ধুরা, আপনারা নিজেরাই দেখেছেন। পানি দিলে আপনাদেরকে আমি বলতাম, পানি দিই নেই। চলেন এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া। এরপরে দিব বন্ধুরা একটুখানি চিলি সস। দেখেন যাতে মানে ওই যে আপনার টক দইটা দিয়েছি সেটা আপনার চিলি সসটা হইলেও একটু মিষ্টি থাকবে, সেজন্য আমি একটু চিলি সস দিয়ে দিলাম, ধরেন 1 চামচের মতো, বড় চামচের। এখন আপনি নেড়ে দিব, আপনারা বুঝে দিবেন বন্ধুরা, আপনারা নিজেরা যখন রান্না করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর যদি না হয় তাহলে তো আপনাকে সামান্য একটু চিনি মারতে হবে। দেখেন শুধু পেঁয়াজ পেঁয়াজ হয়েছে আর গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি 1 ফোঁটা পানি দিব না বন্ধুরা, পানি না দিয়ে আমি এটাকে এই ঝোলে রান্না করব। দেখেন এর মধ্যে দিয়ে দেবো আপনার 2টা কাঁচামরিচ টুকরা করে দিব এইভাবে, কাঁচামরিচ 2টা কেটে দিলাম। বললাম যে আমার ছেলে ঝাল খেতে পারে না, তা বন্ধুরা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঝালটা দিয়ে ফেলেছি। আপনি একে আস্তে আস্তে রান্না করব, হয়ে আসছে কিছুটা। এখন আপনাকে লবণটা চেখে দেখতে হবে, লবণটা হয়নি বন্ধুরা, লবণটা দিতে হবে আর একটু। তখন আমি অল্প একটু দিয়েছিলাম আর এখন একটু দিচ্ছি, না হলে বন্ধুরা আমি আর একটু দিব যাতে আর লবণটা পরে দিতে না হয়। দেখুন এরপরে একটু দিব গরম মশলার গুঁড়া, আমার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিচ্ছি। এরকম করে বন্ধুরা মশলাটা তৈরি করে রাখবেন, কারণ যখন রান্না করবেন তৎক্ষণাৎ দেখা যায় কি আপনি মশলাটা করা যায় না, এই জন্য মশলাটা আগেই তৈরি করে রাখবেন। আর নয় বাজার থেকে যে কিনে আনেন গরম মশলাটা, সেটা আপনি হাতের কাছে প্যাকেট খুলে একটা ছোট্ট বয়মের মধ্যে রেখে দিবেন। এখন আমি বন্ধুরা অন্যদিকে আপনি পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব। দেখেন তেলটা গরম দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। দেখেন কি অবস্থা হয়। দেখেন আগে বলেছি তেল ফুসাবে, ফুসে উঠছে, দিয়ে দিলাম সবগুলা পেঁয়াজ। এখানে 3টা পেঁয়াজ কাটছিলাম, দিয়ে দিলাম। এখন আমি একে আলাদা করে
আপনি ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করবো বন্ধুরা, সব শেষে আমি একটু পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দেবো, সেজন্য। আর ততক্ষণে আমি একটু ঢেকে দেব। আপনারা যদি চান বন্ধুরা অল্প একটু পানি ইউজ করতে পারেন, তবে করলে চলে, না করলেও চলে। যদি মনে করেন যে না হচ্ছে না, তখন আমি দেখাই দিচ্ছি যে আমি একটুখানি পানি এটার সাথে ইউজ করব। খেয়াল করে দেখেন আমি কতটুকু দিচ্ছি, একদম অল্প সামান্য, যাতে ভালো করে সিদ্ধটা হয়। সিদ্ধ এমনিতে হয়ে গেছে বন্ধুরা, আপনি যেহেতু গরম মশলাটা দিয়েছি সেজন্য আমি একটু দিলাম। দেখেন পেঁয়াজের সংখ্যাই কিন্তু বেশি, সব জায়গায় খালি পেঁয়াজই দেখা যাচ্ছে। দেখেন খালি পেঁয়াজ, বললাম না বন্ধুরা, পেঁয়াজের কারণে আপনার গ্রেভিটা ঘন হয়ে গেছে। একে বন্ধুরা আমি এখন 2-3 মিনিটের মধ্যে আবার একটু ঢেকে দেবো। 2-3 মিনিট পরে বন্ধুরা ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পরে। দেখেন পুরো কমপ্লিট, অলমোস্ট ডান। কিন্তু চুলার জালটা বন্ধুরা আমি বাড়াই কিন্তু দেই নাই, কমায় রাখছিলাম, একদম কম আছে এভাবে রান্না করছি আপনার 3-4 মিনিট। আপনারা নিজেরা দেখতে পাবেন, আমার মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন। তো এই অল্প আছেই আমি এইভাবে রান্নাটা শেষ করেছি। দেখেন অসাধারণ গন্ধ আসতেছে বন্ধুরা। আজকে আমার ছেলে তাই বলবে ইয়াম্মি টেস্টি। এখন আমার গাইতে ইচ্ছে করতে বন্ধু। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, তারি শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই খুশির দিন, ঘরের বাহির হয়ে মোরা হয়েছি স্বাধীন। আজকে মোদের বড়ই খুশির দিন, ঘরের বাহির হয়ে মোরা হয়েছি স্বাধীন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বেরেস্তা দিয়ে দিয়েছি বন্ধুরা, গানটাও গেয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আর একটু বেরেস্তা দিব। দেখেন বলেছি পেঁয়াজকে খাবো আজকে, চিকেনের সাথে আজকে পেঁয়াজ খাবো। দেখেন পেঁয়াজটা বন্ধুরা বেশি লাল হয়ে গেছে, এত লাল করে ভাজবেন না, আরো কম করে ভাজবেন। আহা হা হা, আহা বন্ধুরা বুঝতে পারতেছেন না আমি আজকে কি রান্না করলাম আপনাদের জন্য, সেই স্পেশালিটি আপনার চিকেনের দো পেঁয়াজা। দেখেন যদি ঠান্ডা করতে দেন বন্ধুরা, একদম আপনি শুকনো হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কোনো কারণ নেই। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজটা বন্ধুরা। এগুলো হলো মানে নতুন পেঁয়াজ তো, সেজন্য আপনার হলো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি পেঁয়াজই হয়েছে এর সাথে। কারি পাতা আছে, পেঁয়াজ আছে, সবটা মিলে রান্নাটা অসাধারণ হয়েছে। আমার নিজের বলতেছি না বন্ধুরা, আপনারা করবেন, আপনারা খাবেন, তবে আমার বুঝতে পারবেন যে আপনার চিকেনের দো পেঁয়াজাটা কিরকম হয়। এইটুকুই ঝোল থাকবে বন্ধুরা, আমি এর চেয়ে বেশি কিন্তু এক ফোঁটাও ঝোল দেবো না আর, কারণ এই ঝোলেই রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি কিন্তু এক্সট্রা যে আপনার ঝোলটা দিয়েছি আপনারা নিজেরা দেখেছেন। এখন আমি আর বাড়তি কোনো ঝোল আপনার দিব না সামনে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, এটা বলে চিকেনের দো পেঁয়াজা। অসাধারণ রান্না, আপনারা অবশ্যই করবেন, না হলে বুঝতে পারবেন না যে রান্নাটা আসলে কেমন হয়েছে। তো বন্ধুরা আমি প্রত্যেক দিনই মানে কম বেশি যে রেসিপিগুলো ছাড়ি আপনি চিকেনের, আপনারা দেখেছেন যে ভিন্ন মাত্রা থাকে, প্রত্যেকটারই আপনি একটা ভিন্ন মাত্রা থাকে। তো রান্নাগুলা মানে যেরকমই হোক একটু যদি গুছাইয়া ভালোবেসে করা যায়, রান্নাটা সেরকম একটা স্বাদ হয় বন্ধুরা। আজকে আমি এটা বলতেছি না, অনেকে বলে যে রান্নাকে দরদ দিয়ে ভালোবেসে রান্না করলে সে রান্নাটা অসাধারণ হয় বন্ধুরা। তো আমি আসলে প্রত্যেকটা রান্নায় আমি চেষ্টা করি যে আপনার রান্নাটা সেরকম যেন হয়, ভালো হয়, আপনাদের পছন্দ হয়। চেষ্টা করতে করতেই তো আপনাদের মনটা আমি অনেকটা নিতে পেরেছি কিনা আমি জানি না, মনে হয় যে কখনো মনে হয় যে নিতে পেরেছি, আবার কখনো মনে হয় না নিতে পারি নাই। আসলে কথা কি বলবো বন্ধুরা, যে আমার ঘরে চিকেনটা খুব মানে বেশি চলে, তখন আমার এই ভিন্ন মাত্রাটা নিয়ে আসতে হয়। আর ছোট বাচ্চা বন্ধুরা, আপনি আমার ছেলেকে দেখেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার একটা পিচ্চি মানে একটা বদমাইশ দুষ্ট টাইপের একটা ছেলে আছে আমার। সে চিকেনটাকে সে মানে পাইলে আর কিছু তার লাগে না। তো এই চিকেনের এই মানে প্রত্যেকদিন একটা রেসিপি ভাবি যে আজকে একটা নতুন ভিন্ন মাত্রা দেওয়া যায় কিনা, ওর পছন্দ হয় কিনা। যদি খুব স্বাদ হয় বন্ধুরা তাহলে বলবে কি ইয়াম্মি টেস্টি, তার মানে একটা মুখের ভাষা থাকে। তো যাই হোক আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। আমার ছেলেটার পরীক্ষা চলতেছে, আজকে পরীক্ষা 11:30 থেকে 1:30 পর্যন্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো দিয়েছে সে। তো যাই হোক আপনারা দেশের বাইরে যে যেখান থেকে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেন, আপনারা প্রত্যেকেই মানে একটু করে লিখলেও আমি বুঝতে পারবো যে আসলে আমার এই মানে রান্নাগুলা সার্থকতা হলো কিনা। আপনারা কেউই আমাকে একটু কমান্ডও করেন না, যাই হোক সেটা আপনাদের ব্যাপার।
যে তাইলে বুঝবো যে মানে অনেকের মনে হয় রান্না আমার পছন্দ হয় না। তারপর আপনি একটু কম বেশি দেখেন। তো আসলে বন্ধুরা কি বলবো এখন? আর মানে বলতে তখন আর দেখা যায় কি আর বলার কিছু থাকে না। তো যাই হোক মানে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। যে যেখানে আছেন সেখান থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে এই এখন ওয়েদারটা কিন্তু খুব মানে একটা আ মানে অন্যরকম ওয়েদার যেটা বলে খুব ঠান্ডাও না, আবার খুব গরমও না। আপনার ফ্যানটা বন্ধ করে দিলে গরম লাগে, ফ্যানটা ছাড়লে শীত লাগে। তো বন্ধুরা এই সময়টা অসুখ-বিসুখটা কিন্তু প্রচুর হয়। আর এই সময়ের মধ্যে আপনাদেরকে মানে লেবু জাতীয় জিনিস যেটা বলে কমলা বলেন, আপনার একটু লেবু বলেন ভাতের সাথে চটকায় খেলেন। তো শরবত এই জাতীয় জিনিসগুলা মানে শরবত বলতে যেটা বোঝায় যে ঠান্ডা না, একটু হালকা কুসুম এরকম জাতীয় যদি খেতে পারেন, তাহলে আপনার শরীরের জন্য খুবই ভালো। আপনার ঠান্ডাটা ক্যাপচার করে নেয়। আর ঘুমের থেকে উঠে প্রত্যেকেরই আমি আবারও বলি যে ঘুমের থেকে উঠে ব্রাশ করে বন্ধুরা চাটা এভয়েড করেন। চা না খেয়ে ওখানে আপনার মানে কুসুম গরম পানি যেটা মানে গরম পানি বলতে মানে কুসুম যেটা একদম ঠান্ডা না, একটু গরম যেটা গলা দিয়ে নামতে গেলে হয়তো দেখা যায় একটু লাগবে। তো ওইটা ভিতরে যে সারা রাতের যে লালাটা জমানো থাকে ফুসফুসের মধ্যে ওইটা আপনি ক্লিয়ার করে। তো বন্ধুরা যাই হোক আজ অনেক কথা বললাম। মানে ডাক্তারি অনেক ভাষা আপনাদেরকে বললাম। এটুকুই আজকে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্রত্যেককেই অভিনন্দন, শুভেচ্ছা। আর মিলির এই রান্নাঘরটা আপনাদের কাছে কতটুকু পপুলারিটি পাইতেছে আমি জানি না। তবে যেটুকু হোক আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ। আমি সে আশা রাখি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের প্রত্যেককে আমি বিদায় জানাই। আল্লাহ হাফেজ।